আচ্ছা, আমাদের এখানে প্রায় ফার্স্ট সিটি এর জন্য প্রায় 14 থেকে 15টার মতো প্রশ্ন সলভ করব, যদিও আরও কিছু অ্যাড হবে। ওগুলা মানে আমি তোমাকে যেটা বোঝাতে যাচ্ছি, তুমি এই প্রশ্নগুলা হুবহুব কমন পাবা। প্রশ্ন প্রশ্ন চেঞ্জ করে দিতে পারে কিন্তু অ্যান্সার সেম। ঠিক আছে, সিমিলার। পরে বুঝলে অ্যান্সার করতে পারবা। তো চলো আমার ফার্স্ট প্রশ্নে চলে যাই। আমি বুঝাই দিব, সুন্দরভাবে বুঝিয়ে নিবা। আমার ফার্স্ট প্রশ্নে যদি চলে যায়, হোয়াট ইজ সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? হোয়াট ইজ সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, হোয়াই সি ইম্পর্টেন্ট? মানে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি, মানে আর সি কেন গুরুত্বপূর্ণ? তো সিম্পল হিসাব, যে আমরা হচ্ছে অ্যান্সার হবে আমাদের, জাস্ট নিজের ভাষা করে লিখবা। সি ইজ এ জেনারেল পারপাস, হ্যাঁ, প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সহজ ভাষায় যদি বলি, সি হচ্ছে একটা জেনারেল পারপাস, মানে জেনারেল পারপাস মানে কি, সাধারণ উদ্দেশ্য। সি হচ্ছে মাদার ল্যাঙ্গুয়েজ বলা হয়। তুমি আরও কিছু যদি অ্যাড করতে পারো, যে সি হচ্ছে যারা প্রোগ্রামার হবে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবে, তাদের হচ্ছে ভিত্তি হচ্ছে সি। তোমরা বলতে পারি সি হচ্ছে মাদার অফ ল্যাঙ্গুয়েজ। মাদার অফ ল্যাঙ্গুয়েজ কি? কারণ যত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে সবার হচ্ছে সিটা যদি কেউ যদি ভালোভাবে করে, তাহলে বাকি তার জন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ খুবই ইজি। তো আমরা অ্যাড করতে পারি যে সি হচ্ছে একটা মাদার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ। পয়েন্টগুলো মাথায় রাখবা, যে জেনারেল পারপাস মানে সাধারণ উদ্দেশ্যে ব্যবহার করা হয়। তারপর কি, প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রসিডিউরাল মানে কি? প্রসিডিউরাল মানে হচ্ছে স্ট্রাকচার। স্ট্রাকচার মানে কি? স্টেপ বাই স্টেপ। হুম, এটা হচ্ছে প্রসিডিউরাল। মানে সহজ ভাষায় যদি, প্রসিডিউরালের অপর নাম হচ্ছে স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। যদি বলি স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ডেভেলপ বাই ডেনিস রিচি, এটা হচ্ছে আমেরিকান একজন কম্পিউটার সায়েন্টিস্ট। এত কিছু জানার দরকার নেই। আমি যদি প্রশ্ন করে যে সিএসএ জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ, স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করছে ডেনিস রিচি। ডেনিস রিচি বলতে হবে এমন না যে নামটা, জাস্ট বললাম। তো হোয়াই সি ইজ ইম্পর্টেন্ট? সি কেন ইম্পর্টেন্ট? কারণ কি, পয়েন্টগুলো মাথায় রাখবা। সি এই জন্যই গুরুত্বপূর্ণ, ফাস্ট অ্যান্ড এফিসিয়েন্ট। ফাস্ট মানে কি, দ্রুত কাজ করে এবং খুবই স্মুথলি কাজ করে। ইজি টু লার্ন মানে কি, ইজি টু লার্ন। আবার অ্যাড করতে পারে মাদার অফ ল্যাঙ্গুয়েজ, মানে সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মা। মা মা মানে কি, মানে আমরা তো সবাই মায়ের পেট থেকে বের হই, তাই না? আমাদের মায়ের একটা জিনগত বৈশিষ্ট্য থাকে, তার মানে কি, সি হচ্ছে মাদার অফ ল্যাঙ্গুয়েজ। এখান থেকে যদি সিটা ভালোভাবে শিখি, ওই জন্য সব কিছু শেখা ইজি হয়ে যাবে। তার মানে কি, আবার অ্যাড করতে পারো নিজে কিছু, যে বিগিনার এসে বিগিনার ফার্স্ট লার্ন সি প্রোগ্রামিং, এইটাও লিখতে পারো। যে অপারেটিং সিস্টেম ক্যান বি রাইট ইউজিং সি। অপারেটিং সিস্টেম কি আমি যদি বলি, অপারেটিং সিস্টেম কি এটা মাথায় রাখবো। অপারেটিং সিস্টেম হচ্ছে উইন্ডোজ। উইন্ডোজ, যে তুমি যে কম্পিউটারটা চালাচ্ছ, এটা হচ্ছে উইন্ডোজ অপারেটিং সিস্টেম। আবার তুমি যে ফোন চালাচ্ছ, এটা অ্যান্ড্রয়েড। অ্যান্ড্রয়েড হচ্ছে একটা অপারেটিং সিস্টেম। অ্যান্ড্রয়েড একটা অপারেটিং সিস্টেম, আর উইন্ডোজ একটা অপারেটিং সিস্টেম। আবার ম্যাক যেগুলো আছে, ল্যাপটপ ভালো যেগুলো দামি, হ্যাঁ, অ্যাপেল আপেল অ্যাপেল হচ্ছে একটা তোমার অপারেটিং সিস্টেম। তো অপারেটিং সিস্টেম অনেকগুলো আছে, তো মেইন নাম হচ্ছে অপারেটিং সিস্টেম। তাহলে আমরা বলতে পারি যে অপারেটিং সিস্টেম, এই সি প্রোগ্রামিং দিয়ে এই অপারেটিং সিস্টেমটা বানানো হয়েছে। ওই জন্য দেখবা অ্যাপেলের জন্য একটা, অ্যান্ড্রয়েডের জন্য একটা, ঠিক আছে, আইফোনের জন্য একটা, কম্পিউটারের জন্য একটা আলাদা, উইন্ডোজ। এগুলো হচ্ছে অপারেটিং সিস্টেম। তার আমরা বলতে পারি যে সি অপারেটিং সিস্টেম রাইট ক্যান বি রাইট ইন ফোর্স ইউজিং সি, মানে এখানে মাথায় রাখবো যে অপারেটিং সিস্টেম ক্যান বি রাইট ইন ইউজিং সি, মানে সি দিয়ে অপারেটিং সিস্টেম লেখা হয়েছে, মানে সি কোড দিয়ে অপারেটিং সিস্টেম লেখানো হয়েছে, লেখা হয়েছে। তারপর কি, আন্ডারস্ট্যান্ড মেমোরি। যে আমরা যে মেমোরি বলি, যে আমার মেমোরি ফুল হয়ে গেছে, জায়গা নাই, কেন বলি? এই যে ওইটি সি, সি দিয়ে আন্ডারস্ট্যান্ডিং, মানে সি দিয়ে আমরা এটা আন্ডারস্ট্যান্ড করতে পারি। তো ইট হেল্পস টু আন্ডারস্ট্যান্ডিং মেমোরি। ধরো সাপোজ যে তোমার ফোনে মেমোরি ফুল হয়ে গেছে, তো এটা আমরা কীভাবে বুঝবো? এটা বোঝার জন্য আমাদের সি প্রোগ্রামিং যারা পারি তারা আমরা বুঝতে পারবো যে ভিতরের কী কী আছে। আমরা তো জাস্ট উপরে জিনিসটা বুঝতে পারি যে এতটি মেমোরি ফাঁকা আছে, এত জিবি মেমোরি ফাঁকা আছে, কিন্তু ভিতরে কী হচ্ছে এটা যদি জানতে চাই, তাহলে আমাদের সি লাগবে। তাহলে আমরা বলতে পারি যে ফোনের মেমোরি কতটুকু ফাঁকা আছে বা ইয়ে আছে, এটা আন্ডারস্ট্যান্ড করার জন্য সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাগে। ঠিক আছে। তারপর প্রোগ্রামিং ফান্ডামেন্টাল। প্রোগ্রামিং ফান্ডামেন্টাল তো বললাম যে মাদার অফ ল্যাঙ্গুয়েজ, মানে কি, যারা প্রোগ্রামার হতে চায় তাদের মেইন ফান্ডামেন্টাল হওয়া উচিত সি প্রোগ্রামিং। তাহলে এটা বলতে পারি যে ফান্ডামেন্টাল প্রোগ্রামিং মাস্ট বি নিডেড ফর সি প্রোগ্রামিং। মেনি মডার্ন ল্যাঙ্গুয়েজ আর ইনফ্লুয়েন্স বাই সি, মানে মেনি মডার্ন ল্যাঙ্গুয়েজ মানে কি, মেনি মডার্ন ল্যাঙ্গুয়েজ মানে কি, বর্তমান মডার্ন না, যুগের সঙ্গে সঙ্গে মডার্ন আসছে। তো মডার্ন ল্যাঙ্গুয়েজ কি, অনেকগুলো মডার্ন ল্যাঙ্গুয়েজ আছে। পাইথন আছে, জাভা আছে, সি আছে, সি শার্প আছে, এগুলো জানার দরকার নেই। প্রায় 4,000 মতো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে। তো এর সবগুলোই কিন্তু ইন্সপায়ার হয়েছে সি থেকে, মানে সবগুলোই কিন্তু সি এর পেট থেকে বেরিয়েছে। সহজ ভাষায় যদি বলি, মডার্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যতগুলো আছে সবগুলোই সি এর পেট থেকে বের হয়েছে। মানে আমরা যেটা শিখতেছি, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পেট থেকে বের হয়েছে। ক্লিয়ার? তো এইটা হচ্ছে ফার্স্ট অ্যান্সার আমাদের। এতটুকুই দেবা যে হোয়াট ইজ সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, হোয়াই সি ইজ ইম্পর্টেন্ট। এরপরে নিবা কেন সি ইম্পর্টেন্ট, আর কি সি এর উদ্দেশ্য কী, কেন কী,
এটা অবশ্যই কিন্তু থাকবে, মাথায় রাখবা, এগুলো কিন্তু কুইজে থাকবে, মিডিয়াও থাকবে, এগুলো ইম্পর্টেন্ট, কিন্তু থিওরি হলেও ইম্পর্টেন্ট। তো এক্সাম্পল যদি দিতে চাও ওইটার, তাহলে কি ওই যে কোডটা যদি তোমাকে লিখেছিলাম, ইনক্লুড এসটিডওয়াইস ইন্টিজার মেইন, প্রিন্টেবল লিখে দেবে হ্যালো, কলন সেমিকলন দিবা, রিটার্ন জিরো সেমিকলন দিবা, শেষ। ছাক্কা পার্স মার্ক পাই যাচ্ছে এখানে, এই লিখে দিলা, পয়েন্টগুলো লিখবা, এগুলা লিখলা, শেষ। মেন হচ্ছে এগুলা যে জেনারেল পারপাস স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, ফাস্ট এফিশিয়েন্ট, ইজি টু লার্ন, প্রোগ্রামিং ফান্ডামেন্টাল, মেনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইনফ্লুয়েন্স বাই সি। 1 নম্বর প্রশ্ন আমাদের সলভ হয়ে গেল, ক্লিয়ার। আজকে আমি 5টা প্রশ্ন সলভ করবো, প্রত্যেকটা ভিডিওতে 5টা প্রশ্ন সলভ করাবো, 3 দিনে আমাদের শেষ হয়ে যাবে, 3 5 15। আচ্ছা, তাহলে তার মধ্যে হোয়াই, যে সেকেন্ড প্রশ্ন দিয়ে আসি, হোয়াট আর দ্য মোটিভেটেড বিহাইন্ড লার্নিং সি, মানে কি তুমি সি সি শেখার আগে সি কেন শিখতে যাচ্ছ, কি হিসেবে তুমি সি শিখতে যাচ্ছ, মোটিভেটেড কোথা থেকে মোটিভেটেড হয়েছো, ঠিক আছে। আমি বলি না তুমি যে এই জিনিসটা করতে যাচ্ছ মোটিভেটেড হলে কীভাবে, বিষয়টা এরকম যে তুমি যে সি প্রোগ্রামিং শিখতে যাচ্ছ এটা মোটিভেটেড হলে কীভাবে। তো সেটা যদি হয় তাহলে আমরা বলতে পারি যে মেইন রিজন, দ্য মেইন রিজন অফ সি, তুমি এভাবে লিখবে দ্য মেইন রিজন অফ লার্নিং, বা লিখবা যে দ্য মেইন রিজন আই এম লার্নিং অফ সি প্রোগ্রামিং, সি সিম্পল অ্যান্ড পাওয়ারফুল অ্যান্ড এফিশিয়েন্ট অ্যান্ড ফাস্ট। আগেরগুলো বললাম না, ওগুলোই অ্যাড করে দিতে পারো, ওগুলো অ্যাড করে দিতে পারো। রিজন কি, ওগুলোই তো রিজন, যে ফাস্ট অ্যান্ড পাওয়ারফুল, ফাস্ট অ্যান্ড এফিশিয়েন্ট। তারপর কি, ইট হেল্পস টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড বেসিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, মাদার অফ আবার আবার আমি যদি অ্যাড করতে পারি মাদার অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। আবার তুমি যদি চাও যে ওইটাই অ্যাড করে দেবা যে মেনি মডার্ন ল্যাঙ্গুয়েজ ইনফ্লুয়েন্স বাই সি, ওই আগেরগুলো অ্যাড করে দিতে পারো। তো ইট হেল্পস টু আন্ডারস্ট্যান্ড পয়েন্টার্স, ইট হেল্পস টু আন্ডারস্ট্যান্ড লুপ, ইট হেল্পস টু, মানে ওই আবার এখানে ভাগ আছে যে সাবজেক্টগুলো অ্যাড করে দিতে পারো, সি তো অনেকগুলো সাবজেক্ট আছে, যেমন তোমাকে বলছিলাম ডাটা টাইপ, ভেরিয়েবল, এগুলো অ্যাড করে দিতে পারো। ইজি টু আন্ডারস্ট্যান্ড ডাটা টাইপ, বলতে পারো যে ডাটা টাইপের অপারেটর স্ট্রং ফান্ডামেন্টাল ক্রিয়েট সি, এটা বলতে পারো। তোমার মতো করে এড করে দেবে, সার্চে বসে এটা লিখতে হবে এমন না, ঠিক আছে। তারপর কি, ইউজফুল টু ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদম লার্নিং, মানে ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদম শেখার জন্য সি হচ্ছে ভালো। তারপর কি, অপারেটিং সিস্টেম, এমবেডেড সিস্টেম, তুমি অপারেটিং সিস্টেম দিয়ে দেবে, এমবেডেড সিস্টেম জানার দরকার নেই এখন, দিয়ে দিতে পারো যে অপারেটিং সিস্টেম কি, অ্যান্ড্রয়েড একটা অপারেটিং সিস্টেম, উইন্ডোজ একটা অপারেটিং সিস্টেম। তারপর লার্নিং সি মেক্স লার্নিং আদার ল্যাঙ্গুয়েজ ইজিয়ার, তার মানে কি বলছে, তুমি যদি সিটা যদি ভালোভাবে শিখো অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তোমার কাছে ডাল ভাত শেখা, ঠিক আছে। তার মানে আমরা বলতে পারি যে এই মোটিভেশনের জন্য আমরা সি শিখতেছি, আমাদের সি শেখা উচিত। যে আরেকটা রিজন বলতে পারো, ওয়ান্ট টু বি গ্রেট সফটওয়্যার ইঞ্জিনিয়ার, দ্যাটস ওয়াই আই এম লার্নিং সি, নিজের মতো করে অ্যাড করে দিতে পারো, নট নেসেসারি যে তোমাকে এগুলো দিতে হবে। তো এটা কি, এটা ছিল মোটিভেটেড, কেন তুমি সি মোটিভেটেড হইলা, তার মানে এই অ্যান্সারগুলো আমি তোমাকে বুঝাতে পারছি। আচ্ছা, এখন আমরা যদি আসি থার্ড প্রশ্নে, থার্ড প্রশ্নটাতে যদি আসি, এখানে কি বলছে, আচ্ছা আমি এই ভিডিওটা এখানে স্কিপ করি, নেক্সটে